আচ্ছা, তোমাদেরকে তো শেয়ারই করা হয়নি, আমার প্রথম তালিকায় এটাই আসে। হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালেই একটা হেলদি ড্রিঙ্ক দিয়ে স্টার্ট করলাম। তারপরে আজকে ভাবলাম একটুখানি আলু ভাঙার তরকারি বানাবো, সাদা আলু ভাঙার তরকারির সঙ্গে পরোটা। এই দেখো, আলু সিদ্ধ করে নিয়েছি, মটরশুঁটি সিদ্ধ করে নিয়ে সামান্য একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর মটরশুঁটিটাকে ভেজে নিয়ে এরপরে পরিমাণ মতন জল আর চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। নামানোর আগে একটু ধনেপাতা কুচি আর হিং দিয়ে দিলাম। আমার না সকালবেলায় বেশি পেঁয়াজ রসুন এগুলো খেতে ইচ্ছা করে না। আর সঙ্গে তো বললাম ঘিয়ে ভাজা পরোটা বানাচ্ছি, কিন্তু এটা কিন্তু আটার পরোটা, ময়দাটা একটু অ্যাভয়েড করছি। আর সকালবেলা যদি এরকম গুড়ের চা হয় তাহলে জমবে তো ব্যাপারটাই, বলো। দুধ চা কতদিন পর খাচ্ছি জানো। জাস্ট সকালে ব্রেকফাস্টটা জমে গেছিলো। ঘিয়ে ভাজা পরোটা, তার সঙ্গে এই আলু ভাঙার তরকারি, কী যে কম্বিনেশন, কী আর বলি। লুচি হলেও কিন্তু মন্দ হতো না, কিন্তু ভাবলাম পরোটাটাই খাই। এই যে এইটার কথা তোমাদেরকে বলছি, জানো তো, এটা কিন্তু আমার প্রথম তালিকায় আসে, জানো তো। মানে ডিম হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, তাই নিজের কমফর্ট ফুডে কিন্তু ডিমটাকে আমি মানে অ্যাড করতে ভুলি না। আর তোমাদের তো বলেছি আমার মুড হিসাবে কিন্তু আমি কমফর্ট ফুডটা বানাই। যেরকম দেখো না, আজকে ডিম ভাপা বানাবো, তো ডিমটা ভেজে তুলে নিলাম। এখানে পুঁইমুটুলিটা ভেজে নিচ্ছি, একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ আলু বেগুন ভেজে ভেজে নিয়েছিলাম, আর পুঁইমুটুলিটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে, সিম্পল কিন্তু দারুণ লাগে। আর এখানে ভাপানোর জন্য এই দেখো কী বেটে নিলাম, সাদা সর্ষে নারকেল দই আর তোমার কাঁচা লঙ্কা রসুন বেটে নিলাম। আর খুবই সিম্পল, দেখো ডিমটা আগে থেকে একটু হালকা ভেজে নিয়েছিলাম। এবার ওপর দিয়ে সর্ষে তেল, একটু ধনেপাতা কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে বাস 15 মিনিট হলেই তো হয়ে যায়। এর থেকে ভালো খাবার কি আছে বলো। গরম গরম ধোয়া ওটা ভাত, এই ডিম ভাপা, এরকম পুঁইমুটুলি ভাজা, আর একটুখানি সকালের তরকারিটাও ছিল। জাস্ট দুপুরের লাঞ্চ মেনুটা বিশ্বাস করো জমে গেছিলো। মানে আমার তো ভীষণই দারুণ লাগে ডিম খেতে, আর সেটা যদি ভাপা হয় তাহলে মন্দ নয়। কি বলো তোমরা? সো অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।